হরে কৃষ্ণ। আসছে 23শে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব। 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত 6 দিন ব্যাপী সারা বিশ্ব জুড়ে অনুষ্ঠিত হবে ভগবানের এই পবিত্র উৎসব। সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে যেই সকল ব্যক্তি এই উৎসবে অংশগ্রহণ করবে, ভগবানকে দোলনায় দোল প্রদান করা হচ্ছে এই দৃশ্য দর্শন করবে, তাদের আর কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হবে না, অর্থাৎ তার আর কখনোই পুনর্জন্ম হবে না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব ঝুলন যাত্রা মহোৎসবের মাহাত্ম্য, ঝুলন যাত্রা মহোৎসব বাড়িতে কিভাবে পালন করবেন, এই দিন আমাদেরকে কি কি করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঝুলন যাত্রা মহোৎসব অর্থাৎ ভগবানকে দোলনায় দোল প্রদান করা। সাধারণত বৃন্দাবন ধাম থেকেই এই উৎসবের প্রচলন শুরু হয়। শ্রাবণ মাস আসলেই বৃন্দাবনের সকল গোপিকাগণ বাবার বাড়িতে চলে আসতেন স্বামীর বাড়ি থেকে। কেন? কারণ হচ্ছে শ্রাবণ মাসে তারা কদম্ব বৃক্ষের মধ্যে দড়ি দিয়ে দোলনা বেঁধে ওই দোলনাটিকে সুন্দর করে সাজিয়ে তারা দোল খেতেন। অন্যান্য গোপিকাদের মতো শ্রীমতী রাধারানীও বৃন্দাবনের এই শ্রাবণ মাসে অপেক্ষা করছিলেন কখন তার ভাই আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য। আশেপাশে সবার বাড়িতে সকলের ভাই কিংবা বাবা কিংবা পিতার বাড়িতে কেউ না কেউ আসছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাধারানীর বাড়ি থেকে কেউ আসছিল না। এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন রাধারানী দেখতে পেলেন যে তার ভাই আসছে তার বাড়ির দিকে। ভাইকে দেখেই শ্রীমতী রাধারানী অত্যন্ত আনন্দে পুলকিত হয়ে যান। এরপর ভাইকে আসার পর প্রণাম করেন, তাকে আপ্যায়ন করেন, তারপর তিনি চলে যান বাবার বাড়ি। এরপর সমস্ত সখীগণ মিলে একটি বনের মধ্যে কদম্ব বৃক্ষের ডালে একটি দোলনা বেঁধে ওই দোলনার মধ্যে দড়ি সংযুক্ত করেন। তারপর সেই দোলনাটিকে বিবিধ রকম পুষ্প লতাপাত ইত্যাদি দ্বারা সাজান। যখন মাত্র শ্রীমতী রাধারানী সে দোলনায় বসলেন, এরপরে হুট করে দোলনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কোথাও থেকে এসে বসে পড়েন। এরপর সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে দোলনায় উপবিষ্ট অবস্থায় একসঙ্গে দোল প্রদান করেন। সেই থেকেই এই ঝুলন যাত্রা উৎসব পালিত হচ্ছে। বর্তমানে সমগ্র বিশ্বে প্রতিটি ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রা উৎসব পালিত হচ্ছে। এই উৎসবটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কেননা ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রথযাত্রা কিংবা নরসিংহ চতুর্দশী এই সকল উৎসবে যখন আমরা অংশগ্রহণ করব, তখন আমরা যতক্ষণ এই উৎসবের মধ্যে থাকব সেই সময়টা কৃষ্ণ ভাবনাময় থাকব বা ভগবানের ভাবনা ভাবিত হয়ে থাকব। এইভাবে আমরা যখন এইসব উৎসবে অংশগ্রহণ করব, তখন আমরা ভগবানের বিভিন্ন সেবা করতে পারবো, ভগবানের প্রীতিবিধান করতে পারবো। আমরা যেহেতু কলিহত জীব, আমাদের পাপের কোনো শেষ নেই। আমরা যখন এই উৎসবগুলোতে অংশগ্রহণ করব, তখন আমরা একটু একটু করে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি করতে পারবো। ভক্তি বৃদ্ধি করতে করতে এক পর্যায়ে এসে আমরা আমাদের এই মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারবো। ভগবান সারা বছর ধরে তার পূজারী ভক্তদের নিকট হতে সেবা গ্রহণ করেন, কিন্তু এই ঝুলন যাত্রার দিন ভগবান মূল গর্ভ মন্দির থেকে বের হয়ে আসেন আমাদের কাছ থেকে, আমাদের নিকট হতে সেবা নেওয়ার জন্য। সাধারণত আমরা চাইলেও বছরের অন্যান্য দিন ভগবানকে দোল প্রদান করতে পারি না, ভগবানকে খুব কাছ থেকে সেবা করতে পারি না, কিন্তু এই ঝুলন যাত্রায় আমরা নিজ হাতে ভগবানকে দোল প্রদান করতে পারবো। প্রতিদিন বিকাল 4 ঘটিকা থেকে প্রতিটি ইস্কন মন্দিরে এই উৎসবটি পালিত হবে। এইবার 6 দিন পালিত হবে। সাধারণত অন্যান্য বার 5 দিন এই উৎসবটি পালিত হয়, তবে এইবার 6 দিন অর্থাৎ 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত এই উৎসব পালিত হবে। তাই আপনারা যারা ভিডিওটি এখন দেখছেন কেউই মিস করবেন না, সকলেই এই উৎসবে অংশগ্রহণ করবেন। কি আমিষ বুঝি কি প্রসাদ বুঝি, যে কেউ এই ঝুলন যাত্রায় ভগবানকে নিজ হাতে দোল প্রদান করতে পারে।
তো আপনারা যাওয়ার সময় যারা প্রসাদ ভুজি রয়েছেন মন্দিরে যাওয়ার সময় তারা ভগবানের জন্য বিভিন্ন প্রকার মিষ্টি জাতীয় ভোগ যেমন পিঠা পুলি পায়েস ইত্যাদি রন্ধন করে নিয়ে যেতে চেষ্টা করবেন। আর আপনারা যারা প্রসাদ ভুজি নন তারা বিভিন্ন ফলমূল বাজার থেকে সংগ্রহ করে ভগবানের জন্য নিয়ে যেতে চেষ্টা করবেন। ঝুলনে উপবিষ্ট অবস্থায় ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দকে আপনারা প্রাণ ভরে দর্শন করবেন, দূর থেকে প্রণাম নিবেদন করবেন এবং ঘৃত প্রদীপ নিবেদন করতে চেষ্টা করবেন। ঝুলন যাত্রার শেষ দিন হচ্ছে বলরাম পূর্ণিমা বা ভগবান শ্রী শ্রী বলরামের আবির্ভাব তিথি। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভ্রাতা হচ্ছে বলরাম। তো এই বলরাম পূর্ণিমার মাধ্যমে এই ঝুলন যাত্রা উৎসবটি সমাপ্ত হয়। আপনারা যারা মন্দিরে গিয়ে ভগবানের এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন না তারা চাইলে বাড়িতে এই উৎসবের আয়োজন করতে পারেন। বাড়িতে কিভাবে এই উৎসবের আয়োজন করবেন? আপনারা উঁচু যে কোনো স্থানে দড়ি দিয়ে আপনারা একটি দোলনা বেঁধে দিবেন। ওই দোলনাটিকে তারপর বিভিন্ন লতা পাতা ইত্যাদি দ্বারা সজ্জিত করবেন। এরপর এই দোলনায় ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের চিত্রপট কিংবা বিগ্রহকে স্থাপন করে ওই দোলনার মধ্যে একটা দড়ি যুক্ত করে সেই দড়ি টেনে ভগবানকে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 9টা অবধি বা 8টা অবধি আপনারা দোল প্রদান করতে পারেন। ভগবানকে যখন মূল গর্ভমন্দির থেকে এই দোলনায় প্রতিষ্ঠা করবেন বা এই ঝুলন বেদিতে প্রতিষ্ঠা করবেন, প্রতিষ্ঠার পর আপনার ভগবানকে আরতি নিবেদন করবেন, সেই সাথে মিষ্টি জাতীয় ভোগ নিবেদন করবেন। এইভাবে আপনারা এই উৎসবটি পালন করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 23 আগস্ট থেকে 28শে আগস্ট এই 6 দিন আপনারা এই ঝুলন যাত্রা উৎসবে অংশগ্রহণ করুন এবং অংশগ্রহণ করে আপনার এই মনুষ্য জীবনটিকে সার্থক করুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একটি কথা বলে রাখি, যেহেতু 28শে আগস্ট হচ্ছে বলরাম পূর্ণিমা, তো ওই দিন ভগবান বলরামের আবির্ভাব তিথি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কিছুদিন পূর্বে ভগবান বলরাম আবির্ভূত হন। তো যারা জন্মাষ্টমী ব্রত পালন করতে চান বা জন্মাষ্টমী ব্রত পালনে ইচ্ছুক তারা এই বলরাম পূর্ণিমাটি অত্যন্ত ভক্তি সহকারে পালন করবেন। ভগবান বলরামের কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় না। তাই আপনারা বলরাম পূর্ণিমাটি ভক্তি সহকারে পালন করবেন। কীভাবে পালন করবেন? তো এই দিন আপনারা মধ্যাহ্নকাল পর্যন্ত বা দুপুর 12 ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন। এরপর ভগবানকে অন্ন ভোগ বা রুটি ভোগ নিবেদন করে আপনারা এই বলরাম পূর্ণিমা ব্রতটি সমাপ্ত করবেন। আবারও বলে রাখি, বলরাম পূর্ণিমার উপবাস হচ্ছে দুপুর 12 ঘটিকা পর্যন্ত। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।